যুদ্ধের সময় কি বলে বেদ? মানবজাতির জন্য চূড়ান্ত উপদেশ। প্রণাম জানাই ভারতীয় জ্ঞানের চিরন্তন ধারাকে। আপনি এখন শুনছেন যুদ্ধের আবহে মানুষের জন্য বেদের উপদেশ। বেদ শুধু হিন্দু ধর্মের মূল নয়, এ এক মহাজ্ঞান। আর যুদ্ধ শুধু মাটির নয়, মনেও হয়। যুদ্ধ কেবল অস্ত্রের আঘাত নয়, যুদ্ধ এক চিন্তার দ্বন্দ্ব, এক নৈতিকতার সংঘাত। এ যুগেও যখন আমরা সংঘর্ষে, ক্লেশে, বিভাজনে জর্জরিত, তখন কি বলে আমাদের বেদ? কি বার্তা দেয় এই শাশ্বত শাস্ত্র? এক পর্ব ঋগ্বেদ, ন্যায়ের পক্ষে অবস্থান ও আত্মরক্ষা। ঋগ্বেদ বলে, ধর্ম রক্ষা করো, কিন্তু অহংকারে নয়। আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তা যেন ঘৃণায় নয়, ন্যায় হয়। ঋগ্বেদের 189 এক মন্ত্রে বলা হয়েছে, তন্ত্রতন্ত্রেন সংযোজিতা ঋতম, অর্থাৎ ন্যায়পথে সংযুক্ত থাকো। যুদ্ধ হলে তা হোক সত্যের জন্য। ঋগ্বেদের 133 বলা হয়েছে, অস্তমা সদ্গময়, মিথ্যার অন্ধকার থেকে সত্যের দিকে যাও। অর্থাৎ যুদ্ধ হোক মিথ্যার বিরুদ্ধে, শুধুমাত্র সত্য প্রতিষ্ঠার জন্য। 2 পর্ব অথর্ববেদ, মানসিক শান্তি ও প্রকৃতির ভারসাম্য। অথর্ববেদে যুদ্ধের পাশাপাশি শান্তির জন্য মন্ত্র রয়েছে। শান্তি পাঠ এই বিখ্যাত পাঠে বলা হয়, শান্তিরূপী ভূতানি সকল অস্ত্র, হৃদয়, পরিবেশ যেন শান্তিরূপ ধারণ করে। অথর্ববেদের 19 মার্চ, যুদ্ধের সময় মনের শক্তিকে ব্যবহার করে নিজেকে দৃঢ় রাখার কথা বলা হয়েছে, কারণ প্রকৃত বিজয় মন জয়। 3 পর্ব যজুর্বেদ, ধর্মযুদ্ধের সীমা ও আত্মত্যাগ। যজুর্বেদের মন্ত্র, যজ্ঞেন যজ্ঞমজন্তা দেবা, দেবতারা যজ্ঞের মাধ্যমে যজ্ঞ সৃষ্টি করেন। যজ্ঞ এখানে আত্মত্যাগের প্রতীক। যুদ্ধ কেবল তখনই ধর্ম হয়, যখন তা নিঃস্বার্থভাবে অপরের কল্যাণে হয়। যজুর্বেদে আরও বলা হয়, রাজা বা নেতা যেন কেবল ক্ষমতার জন্য না লড়ে, বরং প্রজার কল্যাণে। এই নীতিবাক্যগুলো আজকের নেতৃত্বে কতটা প্রাসঙ্গিক। 4 পর্ব সামবেদ, আত্মার যুদ্ধ ও সঙ্গীতের মাধ্যমে প্রেরণা। সামবেদ, গান ও সঙ্গীতের বেদ। এখানে যুদ্ধ মানে আত্মার সঙ্গে লড়াই। অহংকার, লোভ, রাগ এগুলোই আসল শত্রু। সোমা ইন্দ্রায় তৃপ্ত, অর্থাৎ আত্মার মধ্যে থাকুক তৃপ্তি ও শান্তি। সামবেদের গান জীবনে সাহস ও সততা আনে। আজকের মানসিক যুদ্ধে এই সঙ্গীত হতে পারে অন্তরের শক্তি। 5 পর্ব যুদ্ধ বনাম নৈতিকতা, বেদের দৃষ্টিভঙ্গি। ভয়েস ওভার। বেদ যুদ্ধকে অস্বীকার করে না, কিন্তু যুদ্ধ যেন হয় ন্যায়ের পক্ষে, অহংকার নয়। নৈতিকতার মূল কথা, কেন লড়ছি? 1 ঋগ্বেদ, ধর্মে স্থিত যুদ্ধ, যে যুদ্ধ ধর্মে প্রতিষ্ঠিত, সেটিই ন্যায্য। অস্তমা সদ্গময়, মিথ্যার বিরুদ্ধে সত্যের পথে যুদ্ধ হোক। 2 যজুর্বেদ, যজ্ঞই যুদ্ধ, নিজ স্বার্থ বিসর্জনই প্রকৃত যুদ্ধ। রাজা যুদ্ধ করুক প্রজার মঙ্গলের জন্য, নিজের নয়। 3 অথর্ববেদ, মনের যুদ্ধই আসল যুদ্ধ। মনসা বিজয় কেবল বাহ্যিক শত্রু নয়, নিজ ভেতরের লোভ, রাগ, মোহ জয়ই আসল বীরত্ব। 6 পর্ব আধুনিক যুগেও প্রাসঙ্গিক বেদের উপদেশ। আজকের দুনিয়ায় যুদ্ধ আর কেবল বোমা নয়, প্রতিদিনের জীবনেই আমরা সংঘাত দেখি। কর্মক্ষেত্রে, পরিবারে, মনেই যুদ্ধ। তখন বেদের শিক্ষা হয় জীবনের। প্রতিদিনের জীবনে বেদের শিক্ষা কিভাবে প্রাসঙ্গিক? যখন সম্পর্ক ভেঙে যায়, ঋগ্বেদ বলে, ঐক্যে থাকো। যখন অহংকারে ভুগি, যজুর্বেদ বলে, নিজেকে ত্যাগ করো। যখন মন ভেঙে পড়ে, সামবেদ বলে, সঙ্গীতের শক্তি নাও। যখন প্রকৃতি ধ্বংস হয়, অথর্ববেদ বলে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলো। 7 পর্ব বেদ শুধু অতীত নয়, ভবিষ্যতের দিশা। যুদ্ধ বন্ধ করা হয় অস্ত্র দিয়ে নয়, শান্তি দিয়ে। আর সেই শান্তির সূচনা হয় নিজের ভিতরে। বেদ আমাদের শেখায়, রাগ নয়, প্রেম হোক প্রতিক্রিয়া। প্রতিহিংসা নয়, করুণা হোক প্রতিশোধ। অস্ত্র নয়, আত্মা হোক শক্তি। উপসংহার, বেদের যুদ্ধবোধ আজকের জন্য কতটা প্রাসঙ্গিক। আজ যখন যুদ্ধ শুধু সীমান্তে নয়, ঘরে,
রাজনীতিতে, সমাজে, তখন আমাদের প্রাচীন বেদ বলে। প্রকৃত যুদ্ধ হয় নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে। অস্ত্র নয়, আত্মা হোক শক্তি। রাগ নয়, প্রেম হোক প্রতিক্রিয়া। প্রতিহিংসা নয়, করুণা হোক প্রতিশোধ। এই বাণীগুলি শুধু অতীত নয়, আজও পথ দেখায়। আর সেই পথ বেদ দিয়ে, হৃদয় দিয়ে, ন্যায় দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেদের আলোকময় বার্তা যেন পৌঁছে যায় সবার ঘরে। ওম শান্তি শান্তি শান্তি।